কি রাগ করলেন? না লাগার কিছু না। রাগ করলেন না? একবারে খারাপ একটা অবস্থা। গরু গড়াই ছুটে যাওয়া ধরছিল। এটার একটা ভিন্ন মজা যেটা আপনি হাটে আসলে বুঝতে পারবেন। গরুর লাথি, গরুর গুতা সবগুলো খাইতে পারবেন। এই দেখেন আমার পায়ে পাড়া দিছে এই গরু। আসসালামু আলাইকুম, হেই ওয়ান্ডারফুল অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যেতে চলেছি সেই নাপ্তেচর গরুহাটিতে। কোরবানি ঈদের উপলক্ষে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আসলাম। তো এখন আমরা সেই গরুহাটিতে যাব এবং কি দেখবো যে এখানে কি কত বড় বড় সুন্দর সুন্দর গরু বেচে, সেগুলো দেখানোর চেষ্টা করব। কথা না বাড়িয়ে ছুটে চললাম সেই নাপিতচরের হাটের দিকে। তো এখন আমি আছি ইসলামপুর ব্রিজের উপরে। এইখান থেকে অটো নিয়ে সোজা আমরা চলেছি সেই নাপিতচর বাজারের দিকে। নাপিতচর এই এলাকাটিতে মানুষ অনেক আগে থেকে বসবাস করে আসছিল, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে মানুষ বসতবাড়ি করতে পারত না, শুধু নদী ভাঙ্গন কারণে। ধারণা করা হয় ব্রিটিশ আমলের শেষের দিকে বা পাকিস্তান আমলের শুরুর দিকে, আনুমানিক 1940 সাল থেকে 1950 সালের দিকে এর মাঝামাঝি সময়ে মানুষ বসতবাড়ি করা শুরু করে স্থায়ীভাবে। তখন নদী ভাঙ্গা রোধ কমে যায়। বয়স্কদের মুখে শোনা যায় ব্রিটিশ আমলে বা জমিদার আমলে এই চরে সর্বপ্রথম যে পরিবারটি এসেছিল তিনি ছিলেন একজন নাপিত। সেই থেকে এর নামকরণ করা হয়েছে নাপিতচর। আমরা যে গরুহাটি যাইতাছি সেই গরুহাটি যাওয়ার সময় এই এলাকার ভিতর দিয়ে যাইতে হবে। দেখেন কত সুন্দর ভিউ, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর এগুলো যে সব ধান ক্ষেত, যেগুলো ধান এখন মারাকাটি চলতেছে, এগুলো কাটা হবে এখন, পেকে গেছে। দেখেন কত সুন্দর ভিউ। এটাই হলো গ্রাম, গ্রামের সৌন্দর্য অন্যরকম। এই হলো গ্রাম বাংলার হাট। আমরা এখন ভাই হাটে এসে পড়ছি। তো এখন আমরা গাড়ি থেকে নামবো, সামনে হাট নেবে। এই হলো গরু। এখন আমরা গাড়ি থেকে নামতেছি। এই হলো আমাদের গাড়ি ছিল এটা। তো গাইস, আমি সেই কাঙ্ক্ষিত গরুহাটি যেটাতে আমরা হঠাৎ করে আসতে পড়ছি। গরু এটা কত নিছে? 70। কত? 170। 170। এই যে এই গরু দেখেন, বর্তমান বাজার অনুযায়ী এটা ঠিক আছে কিনা, ঢাকায় কত আসলে তা জানি না। তো এটা হলো এবার 1,70,000 টাকা নিচ্ছে। এই যে বাইরে কিনে আনলো লাল। এটাও 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 আপনাদের? এটাও আপনাদের। এটা কত নিচ্ছে? 115। 115। এটা 1,15,000। এইটার তুলনায় তো এটা একটু মনে হয় বেশি মহঙ্গা হয়ে গেছে। ছোট গরুর দাম বেশি না? ও আচ্ছা, ভালো, অনেক কিউট গরু। ঠিক আছে, এই হলো সেই হাট। দেখেন সেই গ্রাম বাংলার হাট। আপনারা মানুষ আর ভিড়ে ভিড়ে দেখলেই বুঝতে পারবেন। মামা কত নিল? মানে গরু কিনে যদি কেউ যা, তাকে সবাই জিজ্ঞাসা করে মামা কত কত কত। এই হলো একটা গরু। কত কত নিছে? 70। 70। এই দেখেন এই বিশাল গরু হাট, পুরাটা এটা হলো গরু হাট। তো এই মাঠের অবস্থা দেখেন, ভিতরে তো আরো খারাপ অবস্থা। আমরা একবারে অনেক ভিতরে ঢুকবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আশা করি আমার এই ব্লগটা দেখলে বুঝতে পারবেন এবার গরু
আইডিয়া কত করে বেচা হয় গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কত করে গরু আর শহর লেভেলে কত করে গরু বেচে, এটা একটা আইডিয়া নিতে পারবেন। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই হলো খালি গরু আর গরু। এটা মূলত একটা ঈদগাহ মাঠ, তো এই মাঠকে একটা বড় হাটিতে রূপান্তর করা হয় ঈদের আগে আগে। প্রত্যেক সপ্তাহে এই গরুগুলা নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে। এই কত সুন্দর, এটা কত নিছে ভাই? অনেক সুন্দর সেই গ্রাম বাংলার হাট। দেখেন রাস্তাঘাটের অবস্থা দেখেন, একবারে খুবই খারাপ। আর মানুষের ভিড়, মনে হয় যে গরুর চেয়ে মানুষই বেশি। বড় একটা হাট। আমার মানে আমি এখন মিডিলে আছি, চতুর্দিকেই খালি গরু আর গরু। তো এখন আমরা যেখানে আছি এটা হলো মানে গাই গরুর হাট, যেটা মানে বাছুর গাই গরু যেগুলো মানে গাভী আর কি, এইসব গরুর হাট। তো আমি যে এখানে যাবো এখন সেটা হলো দামড়া গরু, যেটা ষাঁড় গরু আর কি, অনেক বড় বড় যেসব গরু ওইসব গরুর হাট। তো আমরা ওইখানে যাইতেছি, ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব সেই বড় বড় গরু। দেখি কত লাখ টাকা দামের সর্বোচ্চ গরু আছে। তো অনেক চিপা চাপির ভিতর দিয়ে ঢুকতে হইতেছে আমার। তো আপনার দেখানোর চেষ্টা করবো। এই সাইড দিয়ে রাস্তাটা ব্লক, যার কারণে আমার একটু ঘুরে যেতে হবো অন্য দিক দিয়ে। এই সাইডেও রাস্তাটা ব্লক, তো মনে হয় ওই ঘরের ওই সাইডে যাইতে হবে। খুবই বড় একটা গরুর হাট। আমি পুরা গরমে ঘেমে গেছি। কি মামা, গরুটা খুব সুন্দর। এটা কত কত নিল? বেচা হয়েছে কত দিয়ে বেচা হয়েছে? 1,35,000। 1,35,000 এই লাল গরুটা অনেক সুন্দর একটা গরু। এটা গুস্ত হবে কত কেজি? 4.5 মণ। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা গরু। সামনে আরো অনেক বড় বড় গরু আছে, যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। অনেক মানুষ, এই দেখেন এগুলো। এটা হলো শুধু ষাঁড় গরুর হাট। এই দেখেন অনেক বড় বড় গরু। এই দেখেন এটা হলো আরো অনেক বড়। মামা কত এটা? 3 লক্ষ টাকা দামের একটা গরু, অনেক বড়। আপনারা দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর একটা কালারটা অনেক সুন্দর। ঠান্ডা একটা গরু দেখেন, শুধু একটা দড়ি দিয়ে কন্ট্রোল করতেছে, এত বড় একটা গরু। এটা আপনি কত বছর পালছেন? 3 বছর। এটা কি একদম দেশি গরু নাকি ফার্ম? না, একবারে দেশি গরু। একদম দেশি না? এটা আপনি একবারে মানে নিজের গায়ের পেট থেকে হওয়া এরকম বাছুর গরু? বাছুর গরু গায়ের পেট থেকে। এটা আপনি লালন পালন করে কত বছর ধরে পালন করতেছেন? 3 বছর ধরে পালতেছি। 3 বছর না? তো এই গরুটা উনি 3 বছর ধরে লালন পালন করতেছে। এটা আজকে হাটে উঠাইছে। তো কত হইলে ছাড়ার নিয়ত আছে? 250 হইলে ছাড়মু। 250 হইলে ছাড়বেন? 250 কি 250 নাকি 2,500 নাকি 2.5 লাখ? 2,50,000। 2,50,000। আসলে গরুর বাজারে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে আপনি যখন জিজ্ঞাবেন যে ভাই এটার দাম কত, তারা বলবো 250 বা 2 অথবা 3, এর মানে হলো যে আপনার 2.5 লাখ। অথবা যদি বলে 70, তার মানে 70,000। আপনারা আবার এটা ভাইবেন না যে এটা হলো 70 টাকা অথবা 700, এরকম না। বিষয়টা হলো 2.5 মানে 2.5 লক্ষ, 2 মানে 2 লক্ষ, এবং কি 70 মানে 70,000। তো এইভাবে ওরা ইশারা ইঙ্গিতে কথা বলে। অনেক বড় বড় গরুগুলো এইখানে উঠানো হয়েছে। এই দেখেন, এই যে একটা বড় গরু, অনেক বড় একটা গরু। এটার দাম কত? 270, মানে 2,70,000 টাকা হইলে ওনারা চাইতেছে। এর মধ্যে আরো কিছু কম বেশি করে নেওয়া যাবে।
তো দেখেন অরিজিনাল দেশি লাল কালো একটা গরু, অনেক সুন্দর একটা গরু। এটা কয় মন গোস হইতে পারে? 7.5 মন, 8 মন, 8 মন গোস হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনার চ্যানেলের নাম কি ভাই? এম শিহাব। এই দেখেন এই সামনে আরো অনেক একটা বিশাল বড় গরু, মানে অনেক বড়, এটা লম্বা প্রায় 5 ফিটের মতো। এই দেখেন অনেক বড় একটা গরু। এটা কি বাজারের সবচেয়ে বড় গরু নাকি? এটার দাম কত রাখতেছেন, চাইতেছেন? 350। মানে কি 350 টাকা নাকি 3.5 লাখ? 3.5 লাখ না? আচ্ছা। তো গরু বাজারে একটা ইন্টারেস্টিং কাহিনী হলো যে তারা যখন দাম চায় তারা 350 অথবা 70 বলে। এটা তাদের ভাষা আর কি, এটাকে বুঝে নিতে হবো। 3.5 লাখ টাকা অথবা 4 বললে 4 লাখ, 5 বললে 5 লাখ এরকম। তো অনেকে বুঝতে পারে না আসলে এই বিষয়টা যে 3.5 বললে অনেকে হয়ে যায় যে নতুন নতুন যারা গরু আছে, এটা গরু হাটের একটা ভাষা, এটা এইভাবে চলে আসছে আর কি। 2.5 টাকা। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস, তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা একটা গরু হাটের ভাষা যে 250 অথবা 2.5 টাকা, 3 টাকা যাই বলে এটা এইভাবে বলে। গরু বাজার আইলে এই যে একটা সমস্যা, গরু ভেঙে দিলে পুরা কাপড় অবস্থা 12টা বেজে যা। তো গরু হাঁটিতে আসলে যত পুরাতন কাপড় পরে আসা যা, ভালো কাপড় আনলে এইভাবে গরুর ইয়ের কারণে আপনার পোশাকগুলো নষ্ট হয়ে যাবে। কত নিল? কত? 95। এবার গরু বাজারে অনেক বেশি দাম, অনেক হাই। ঢাকায় কিরকম এটা আসলে আমি জানি না। তো এইখান থেকে আপনার গরু কিনে রিসিপ্ট নিতে হবে 1000 টাকা দিয়ে, যেটা দেখছেন এই যে এই মামা এখান থেকে এই গরুটা বেচছে, কালো গরু। তো এই গরুটা সম্পর্কে আমরা জানবো। তো মামা আপনার এই গরুটা কত দিয়ে বেচছেন আরেকবার একটু বলবেন? 66,000 66,000 টাকা দিয়ে বেচছেন না? তো এখানে কি করে জানছেন? এখানে লেখাইতাছি গরু কিনা আলার নাম লেখাইতাছি, বেচা আলার। ও, এটা আপনি লালন পালন করছেন কত বছর? 1.5 বছর। হ্যাঁ? কেন? 1.5 বছর। 1.5 বছর। এই যে দেখেন এই যে একটা বড় গরু, এটা দাম কত করে বেচতেছেন? ভাই ব্যস্ত আছি না তো, বেচা নিয়ে আইছি। ও, এটা কিনা হয়েছে? বেচতে কত চাইতেছেন? দাম চাইছি 160। 160। ও, এটা হলো 160। অনেক বড় একটা গরু। এটা কি দেশি গরু না ভুটানি? এই যে একটা গরু দেখতেছেন লাল গরু, এটা কত দিয়ে ভাই বেচছেন? 47,000। 47,000। এটা হলো দেশি গরু না ভাই? দেশি গরু, দেশি, একবার দেশি, 2 দাঁত। এই যে দেখেন 2 দাঁত। এই দেখেন 2 দাঁত। এটা হলো 2 দাঁত। এটা 47,000 টাকা দিয়ে বেচছে বড় ভাই। 147। মানে 1,47,000 টাকা দিয়ে এই গরুটা বিক্রি হয়েছে। তো এখন রিসিট নিতে আসছেন না? জি, রিসিপ্ট নিতে আসছি। ও, এখান থেকে রিসিট করতে হয় কত টাকা দিয়ে? এটা তো সঠিক বলতে পারলাম না, লোক গেছে। ও, আমি যতটুকু শুনলাম 1000 টাকা মনে হয় দিতে হয় না? তো এটা কি আপনি দিবেন নাকি যে কিনছে তার দিতে হবে? এটা দুপক্ষ থেকে দিব, দুতলা দিব। 500 করে 1000 টাকা দিতে হবে না? এটা একদম দেশি না? একদম দেশি। কি রাগ করলেন? না, লাগে কিছু না। রাগ করলেন না? এটা কত বছর লালন পালন করছেন? এটা 3 বছর পালছি। আপনি নিজের আবাদের গরু? জি, আমাদের। কারণ 2.5 বছর তো গরু জাতি হ। তিনি ছোট থেকে পালন করছে, তো এখন বেচা কিনা করে কি খুশি না বেজার? হ্যাঁ, খুশি। এখন বাজার হিসেবে চলে লাগবো। তো এখন বাজার সদাই করে মামির জন্য জেহার বাদি কিনে নাকি একবার ঈদের জন্য নিয়ে যাবেন? তা তো অবশ্যই। এবার যাতে ঈদটা ভালো কাটুক না? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারবেন। ঠিক আছে, সুন্দর। এই দেখলেন মামার সেই শখের গরুটা বেচে দিছে 1,38,000 টাকা দিয়ে। তো এখন মামা খুবই খুশি। এখন মামা বাজার থেকে মামির জন্য সব কেনাকাটা করে তারপরে চলে যাবে। ঠিক আছে না মামা? অবশ্যই। ঠিক আছে মামা। মামা খুব
ভালো মনের একজন মানুষ এবং কি হাসি খুশি মানুষ। মামা কি রাগ করলেন? রাগের কিছু না ভাই। রাগের কিছু নাই। দেখছেন মামার গরুটা খুব সুন্দর, তো দেখলেন এই গরুটা, দেখ খুব সুন্দর একটা গরু। এই যে এই হলো রিসিট যেটা আপনাদের এখান থেকে দেওয়া হয়। দেখি একটু রিসিটটা দেখি। এই হলো রিসিট, এটা যে গরু কিনবে এবং কি যে বেচবে তাদের দুই পক্ষকে দেওয়া হয়, যেটার প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এই যে ইনারা এইভাবে দিতেছে, এই যে এইভাবে পুরা অনেক একটা ভিড়, সবাই খুব ব্যস্ত, হাজার হাজার গরু বিক্রি হচ্ছে এই নাট্যচর গরুর হাটিতে।